क्या है ये? अबे अपना चलाओ बे। বাংলাদেশি গানা বন্ধ কর জলদি ভাগ यहाँ से। বাংলায় কথা বলা কি অপরাধ? বিজেপি শাসিত রাজ্যগুলোতে আজ বাঙালি হওয়া যেন এক অভিশাপ। কেবল বাংলা ভাষায় কথা বলার অপরাধে ভিন রাজ্যে যাওয়া আমাদের পরিযায়ী শ্রমিকদের সইতে হচ্ছে অমানবিক অত্যাচার। একই কাণ্ড, পশ্চিমবঙ্গ মানে বাংলাদেশ। ফের ভিন রাজ্যে বাঙালি শ্রমিককে হেনস্থা করা হয়েছে, শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য তাকে মারধর করা হয়েছে। তাদের গায়ে হাত তোলা হচ্ছে, শারীরিকভাবে লাঞ্ছনা করা হচ্ছে। খুব অত্যাচার করেছে স্যার, 4-4টে মাস জেলে ভরা ছিলাম। বাংলা কথা বলার জন্য আমার স্বামীকে মেরে ফেলা হয়েছে। লাতি কিল ঘুষি মেরে ফেলে দিয়েছে। যে পেপারটা নিয়ে মেরে যাচ্ছে ইন্ডিয়ান নাগরিক না, তুই বাংলাদেশি। এমনকি নির্মমভাবে খুন পর্যন্ত করা হচ্ছে। ছেলের নাম সুকেন মাহাতো, মহারাষ্ট্র গিয়েছিল কাজ করতে, ওখানে কাজ করতে যেয়ে খুন হয়ে গেছে। যোগী রাজ্যে ফের কোন পশ্চিমবঙ্গের পরিযায়ী নিজের দেশেই আজ আমরা পরবাসী। বিজেপি নেতারা বারবার বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে দাগিয়ে দিয়েছে। দিল্লি পুলিশকে সার্টিফিকেট দিলেন অমিত মালব্য। বাংলা নামক কোনো ভাষাই নেই, এই দাবি অমিত মালব্যর। বারে বারে আসবে আর বলবে বাংলায় নাকি সব বাংলাদেশিরা থাকে, বাংলা ভাষায় কথা বললেই কাজ করতে দেবে না, বাংলা ভাষায় কথা বললেই ছাত্রছাত্রীদের পড়তে দেবে না। দেশের কোটি কোটি বাঙালির সংস্কৃতি আর পরিচয়কে অপমান করে তারা আমাদের আত্মসম্মানে আঘাত করেছে। बंकिम दास चटर्जी ने लिखा बंकिम दाड़ है, बंकिम दाड़ है। রবীন্দ্রনাথ সন্ন্যায়, देश के योद्धा नेताजी सुभाष पहले भगवान राम एक राजा थे, जो पूर्व पुरुष थे उनका नाम भी आपको मिलेगा। दुर्गा का मिलेगा क्या? दुर्गा पता नहीं कहाँ से आ जाते हैं। সংসদ থেকে রাজপথ বারবার দাবি জানানো সত্ত্বেও দীর্ঘকাল বাংলা ভাষাকে তার প্রাপ্য ধ্রুপদী ভাষার মর্যাদা থেকে বঞ্চিত রাখা হয়েছিল। কিন্তু বাংলা হার মানতে জানে না। মাটিটা প্রতিভার মাটি, এই মাটিটা সোনার চেয়েও খাঁটি, এই মাটিটা আমার দেশের মাটি। লড়াই হচ্ছে, লড়াই হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ভাষার ধ্রুপদী ভাষার মর্যাদা ছিনিয়ে এনেছে। बांग्ला भाषा को क्लासिकल लैंग्वेज का दर्जा भी तब मिला जब आपने मुझे आशीर्वाद दिया। কি বললেন? তারা নাকি ধ্রুপদী ভাষাকে স্বীকৃতি দিয়েছেন। আমি বলি ঝুট, ঝুট। আজকের দিনে যখন বিজেপি জোর করে এক দেশ এক ভাষা নীতি চাপিয়ে দিয়ে সাংস্কৃতিক বৈচিত্র্যকে ধ্বংস করতে চাইছে, তখন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং তৃণমূল কংগ্রেস সরকারের উদ্যোগে বাংলা আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। দরকার হলে জীবন দেব, আমার ভাষা কেড়ে নিতে দেব না। বিজেপি যেখানে বাংলাদেশি তকমা দিয়ে হয়রানি করে, বাংলা সেখানে প্রতিটি ভাষা ও পরিচয়কে রক্ষা করে। ভাষার মাঝেই জন্ম মৃত্যু, ভাষার মাঝেই জীবন। সারা পৃথিবীতে বাংলা ভাষার স্থান হচ্ছে সব ভাষার মধ্যে পঞ্চম স্তম্ভ, এবং এশিয়াতে উই আর দ্য সেকেন্ড লার্জেস্ট। বাংলা ভাষার সাহিত্যিকদের সম্মানে 2011 সালে দেশপ্রিয় পার্কে নির্মিত হয়েছে ভাষা স্মৃতিস্তম্ভ। 1952 সালে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ভাষা শহীদ স্মারক 2016 সালে 21 উদ্যানে নির্মিত হয়েছে। কুরুক, কুরমালি, সাঁওতালি, নেপালি, রাজবংশী ও কামতাপুরী ভাষাকে রাজ্য ভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। ভাষা দিবসটা সবার। আমি যে ভাষায় কথা বলি সেটা আমার মাতৃভাষা, তার প্রতি আমার একটা সেন্টিমেন্ট থাকবেই। কিন্তু অন্যান্য ভাষাও আমরা আমাদের সরকার থেকে স্বীকৃতি দিয়েছি।
সাঁওতালি, রাজবংশী ও কামতাপুরী ভাষা একাডেমি গঠন করা হয়েছে ভাষা সংরক্ষণ ও প্রসারের জন্য। আমাদের ভাষাটাকে সমৃদ্ধ করতে গেলে মনে রাখতে হবে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। যেমন সব ধর্মকে এক করা, তেমনি ভাষার বৈচিত্র্য কিন্তু হৃদয়ের বৈচিত্র্যের অঙ্গীকার, যেটা মালার মতো আমাদের শরীরে থাকে, যেটা আমরা হৃদয় দিয়ে বলি, যেটা আমরা ব্রেন দিয়ে বলি। শিক্ষার আলো যাতে সবার কাছে পৌঁছায়, তাই রাজবংশী ও সাদ্রি ভাষার বিদ্যালয় সম্প্রসারণের পাশাপাশি কেশপুর, দেবরা ও গাজলে প্রতিষ্ঠা করা হয়েছে সাঁওতালি মাধ্যম সিধু কানু মেমোরিয়াল আবাসিক বিদ্যালয়। এমনকি সাঁওতালি, বাংলা ও ইংরেজি ভাষায় 24,200 শব্দ সম্মিলিত ত্রিভাষিক অভিধানও প্রকাশ করা হয়েছে। প্রশাসনিক ও শিক্ষা ক্ষেত্রেও এসেছে যুগান্তকারী পরিবর্তন। WBCS মেন্স পরীক্ষায় আজ বাংলা, হিন্দি, উর্দুর পাশাপাশি নেপালি ও সাঁওতালি ভাষাতেও লেখার সুযোগ রয়েছে। আর 2023-এর নতুন ত্রিভাষা নীতি নিশ্চিত করেছে প্রতিটি শিক্ষার্থী যেন তার নিজের মাতৃভাষায় শিক্ষা গ্রহণ করতে পারে। 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। যারা বাংলা মিডিয়ামে পড়ে তাদের প্রথম সাবজেক্ট বাংলা, আর দুটো সাবজেক্ট তারা যে কোনো সাবজেক্ট নিতে পারে। যারা অলচিকি মিডিয়ামে পড়ে তারা অলচিকি ইজ দেয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেখানে তারা আরো দুটো ল্যাঙ্গুয়েজ নিতে পারবে। সে বাংলাও নিতে পারে, হিন্দিও নিতে পারে, ইংরেজিও নিতে পারে। এই সেই বাংলা যেখানে জোর করে ভাষা চাপিয়ে দেওয়া হয় না, বরং সব ভাষাকে বুকে টেনে নেওয়া হয়। এই সেই বাংলা যেখানে সব ভাষাভাষীর মানুষ স্বাধীনভাবে সমমর্যাদায় বাঁচতে পারে। আর এই বাংলাকে স্বমহিমায় আগলে রেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই হোক আমাদের অঙ্গীকার, এই বাংলায় বজায় থাকুক সকল ভাষার সমানাধিকার। জয় বাংলা।